আসসালামু আলাইকুম। নেক্সট র্যাঙ্ক একাডেমি বাই রাজু ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আমি রাজু আহমেদ। আমি এইচএসসি 25 ব্যাচ এবং বর্তমানে অ্যাডমিশন শেষ করছি। আমার স্কুল ছিল আইলাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ছিল সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ। তো ভিডিও শুরু করার পূর্বেই আমি বলতে চাই আমি রিসেন্টলি অ্যাডমিশন শেষ করছি এবং সবগুলো রেজাল্টও পেয়ে গেছি। তো আমি ভিডিও শুরু করার আগে আমার অ্যাডমিশন রেজাল্টের ফলাফল সম্পর্কে অবগত করতে চাই। তো আমি 8 থেকে 8টি ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম টোটাল। তো এর মধ্যে ডিএও, বুটেক্স, বুয়েট, রুয়েট, সাস্ট, এছাড়া আমি এগ্রি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম দিয়েছিলাম। তো এই 8টাতে ইনশাল্লাহ আমি সবগুলোতে সিট পাবো এবং অলরেডি রেজাল্টও দিছে। আমি বুয়েট, এখানে আমার পজিশন আসছিল 1458। সো আনলাকিলি এইটা বাদে আমার বাকি যে 7টা আছে সে 7টা আমার চান্স হয়েছে এবং ইনশাল্লাহ আমি ফিউচারে ডিউতে ভর্তি হতে যাচ্ছি। এখানে আমার সিরিয়াল আসছিল 725। তো এই হচ্ছে আমার। আর এছাড়া বাকি যে 7টা সাবজেক্ট আছে ইউনিভার্সিটি আছে সবগুলোতে আমি মোটামুটি টপ সাবজেক্টই পাচ্ছিলাম, চান্স পেয়েছি। তো এই হচ্ছে আমার রেজাল্ট। কেন বললাম, তো এই চ্যানেলটা ফেসবুক পেজটা খোলার মোটিভ হচ্ছে আমি আমার জুনিয়রদের কিছু শেখাতে চাই। তো তাদের জানাতে চাই আমার একাডেমিক লাইফ, আমি কীভাবে একাডেমিতে পড়ছি, কীভাবে অ্যাডমিশন দিছি, যার ফলে আমি এতগুলো চান্স পেলাম। এবং মূলত আমি পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু এগুলো পরীক্ষা দিয়েছি বুয়েট বাদে বাকি সবগুলোতেই চান্স পেয়েছি। তো এই পেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে আমার জুনিয়রদের মেন্টর করা আমার। তো এর জন্য আমার রেজাল্টটাকে বলে নিলাম যে আমি কেন এই পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন জুনিয়ররা জানুক যে হ্যাঁ ভাইয়া কিছুটা জানে। আমি এটা গর্ব করছি না, আমি জাস্ট আমার রেজাল্টগুলো বললাম। তো ইন্ট্রো শেষে এই কোয়েশ্চেনটা আমি আরেকবার বলি যে এই পেজ আমি কেন খুললাম। তো এটা পেজ খোলার মূল উদ্দেশ্য কিন্তু আমার যারা জুনিয়র আছে এইচএসসি 26, 27 বা পরবর্তী যারা আছে তাদের আমি মেন্টর করতে চাই এবং কীভাবে পড়ালেখা করলে একাডেমিক পাশাপাশি অ্যাডমিশনে এগিয়ে থাকা যায়, কীভাবে একাডেমিক ভালো রেজাল্ট পাওয়া যায়, এগুলো আলোচনা করব। তো এই পেজের উদ্দেশ্য হচ্ছে আমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলা এবং তাদের গাইডলাইন দেওয়া। দ্যাটস ইট। তো এই উপলক্ষে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যে আমি একাডেমিক কীভাবে পড়াশোনা করছি। তো শুরুতে বলতে গেলে আমি মূলত আমার যে অ্যাডমিশনের পড়া ছিল এইটার আমি 90%, এর বেশি ছাড়া কম না, 90% কমপ্লিট করছিলাম আমি এইচএসসিতে থাকাকালীন। এইচএসসিতে থাকাকালীন সময় আমি অ্যাডমিশনের 90% পড়া কভার করছি। তাহলে আমি অ্যাডমিশনের টাইমে কী করছি ভাইয়া? তো সিম্পলি হচ্ছে আমি যে তোমার অ্যাডমিশনের আগে যে আমরা 3-4 মাস সময় পাইছি, 3 to 4 মান্থ, এই 3-4 মাস আমি এই যে এইচএসসির যেগুলো পড়ছিলাম এগুলো ফুল রিভাইজ দিছি। লিভ মি, এই রিভাইজ স্যার আমি কিচ্ছু করি নাই অ্যাডমিশন টাইমে। আমার যা কমপ্লিট করেছিল আমি 90% আমার এইচএসসিতে শেষ করছি এবং আমার চান্স পাওয়ার আরেকটা কারণ বলতে গেলে এটা যে আমি একাডেমিকে থাকতে সবগুলা চ্যাপ্টার বলো, কোশ্চেন ব্যাংক বলো, আমি মোটামুটি 90% শেষ করছিলাম। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে করলে ভাইয়া, আমি কীভাবে করলাম এটা? তো এটা যে খুব একটা কঠিন বিষয় ছিল এমনটা না, কারণ এখানে একটা কথা বললেই না, সেটা হচ্ছে বেশিরভাগ আমরা কি করি, আমরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন, এই যে দুইটা জিনিসকে আমরা কি করি, পার্থক্য করে ফেলি। বাট বিলিভ মি, আমাকে বিশ্বাস করো যে এই দুইটার মধ্যে কোনো পার্থক্যই নাই। পার্থক্য একটা ডিফারেন্স আছে শুধুমাত্র, সেইটা পার্থক্যটাকে শোনো। একটা মাত্র ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে টাইম। কি বললাম ভাই?
যে একাডেমিক এবং অ্যাডমিশন এই দুইটার মধ্যে শুধুমাত্র একমাত্র ডিফারেন্স, সেটা হচ্ছে টাইমের। কীভাবে? আমরা একাডেমিকে সাধারণত যেগুলো পড়ি এবং এক্সাম দিই এগুলো সাধারণত অনেক সময় থাকে। একটা ম্যাথ, তো যা বলছিলাম যে তুমি একাডেমিক যখন থাকছো তখন তোমার একটা ম্যাথ করতে দেখা গেলো একটা সিকিউ হিসেবে যদি 20 মিনিট টাইম পাই আমরা, তো এর মধ্যে দেখা গেলো অ্যাভারেজ হিসাব করলে একটা ম্যাথে তোমার যেগুলো ছোটো আর কি ওগুলোতে 1 মিনিটে হওয়া যায়, যেগুলো একটু বড় সেগুলো আমরা 2-3 মিনিট করে সময় পাই। হ্যাঁ, 2-3 মিনিট করে সময় পাই। এখন তুমি একাডেমিকে একটা ম্যাথ 2 মিনিটে করছো, 2 মিনিট, 2 মিনিটে একটা ম্যাথ করে অভ্যস্ত। তোমার অ্যাডমিশন এসে ওই ম্যাথটাই, তোমার তো সময় নাই, অ্যাডমিশনে তো তোমার সময় খুবই কম, যেহেতু আমাদের কম্পিটেন্টের সংখ্যা প্রচুর, তাই অ্যাডমিশনে আমাদের টাইম কম দেয় যেন বেশি বেশি মানুষ কি ফেল করে বা আগে থেকে লাইন থেকে সরে যায়, এমন আর কি। তো স্টুডেন্ট ছাঁটাই করার একটা পদ্ধতি আর কি। তো এই 2 মিনিটের তোমার ম্যাথ তোমার অ্যাডমিশনে এসে করা লাগবে 40-50 সেকেন্ড, 40-50 সেকেন্ডের করা লাগবে তোমার এই 2 মিনিটের ম্যাথ। তো বিশ্বাস করো একাডেমিক অ্যাডমিশনের মাঝে এই যে সময়, এই সময় ছাড়া কোনো তফাৎ নেই। তো আমি কীভাবে বললাম যে আমার 90% এইচএসসিতে শেষ? হ্যাঁ, এই বাকি যে 10%, এই 10%টা কিন্তু এই টাইমই ছিল। অ্যান্ড অবশ্যই 90%-এর মধ্যেও টাইম আছে, টাইমে এর মধ্যে থেকে আমি অনেক টাইম মানে এক্সাম দিছিলাম আর কি, অ্যান্ড দেন কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো একটু দেখছিলাম কীভাবে আসে আর কি। তো কতটুকু সময়ের মধ্যে করতে হয় এর মধ্যে আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো 100% কখনো পসিবল না, বাট টাইম ছাড়া ডিফারেন্স করে এটা ছিল না। এখন এই 90% কমপ্লিট করার কথা বললাম কারণ আমি এইচএসসি যে একাডেমিক ছিল, এই একাডেমিক খুবই সুন্দরভাবে এবং গুছিয়ে পড়াশোনা করছি। এই গুছিয়ে পড়াশোনার জন্য আমার এইচএসসি 90% হয়ে গেছিলো, ফলে অ্যাডমিশনে আমার এক্সট্রা পড়া লাগেনি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া একাডেমিকে কীভাবে পড়বো? তো এই যে একটা প্রশ্ন, এটা মোটামুটি আমাদের সবার মাঝে আছে, একাডেমিক কীভাবে পড়বো, একাডেমিক কীভাবে পড়লে আমরা একাডেমিক পাশাপাশি অ্যাডমিশনে এগিয়ে থাকা থাকবে, এবং অবশ্যই আমাদের মেন টার্গেট যেটা একাডেমিকে ভালো রেজাল্ট করা, প্লাস পাওয়া, এটা তো আগে আছে। তো একাডেমিকে কীভাবে পড়লে তুমি একাডেমিকেও প্লাস পাবা বা ভালো রেজাল্ট করবে এবং অ্যাডমিশনেও তোমার সমস্যা হবে না, নতুন কিছু শেখা লাগবে না। তার জন্য প্রথম বেশ কিছু ফ্যাক্টর আছে। তো আমি যেভাবে পড়ছি আর কি, আচ্ছা আমি আবারও বলি যে আমি এই পেজটা খুঁজছি মূলত আমার ছোটদের মেন্টর করার জন্য। একাডেমিকে কীভাবে পড়বা, এটা মূলত তোমার একটা ভালো টিচার লাগবে এটা বোঝানোর জন্য যে কীভাবে পড়তে হবে তোমাকে শিখাবে সে। তো আমি এই দায়িত্বটা নিতে চাই। আমি আমার পেজ বা ইউটিউব চ্যানেলে আমি তোমার বিভিন্ন বিষয়গুলোর উপর ভিডিও দিব, সেগুলো যদি তোমরা দেখো তো মোটামুটি এইচএসসি একাডেমি তো কমপ্লিট হবেই, পাশাপাশি তোমার অ্যাডমিশনে অনেক এগিয়ে যাবো, এবং বিশ্বাস করো তোমার অ্যাডমিশনে কিছু না পড়লেও না, অ্যাডমিশনে কিছু না পড়লেও না বলতে আমি বোঝাচ্ছি তোমার অ্যাডমিশনে নতুন কিছু করা লাগবে না। কেন দেখো, আমি তো অ্যাডমিশন দিয়েছি, হ্যাঁ আমি মোটামুটি সব ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়েছি এবং সবগুলোতেই টিকছে। তো আমি তো মোটামুটি সব ইউনিভার্সিটিতে এক্সাম দিছি। তো সেখানে আমি যদি একটু কোয়েশ্চেন ক্লাসিফিকেশন করি যে কেমন, মনে করো ঢাকা ইউনিভার্সিটির কথাই বলে, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এমসিকিউ ছিল কত, 60টা। তো 60টা এমসিকিউর মধ্যে আমি যদি তোমার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি যে এর মধ্যে কটা কঠিন, কটা ইজি, আর কটা সিলেবাসের বাইরে কয়টা, তো এই 60টার মধ্যে তুমি সিম্পলি বলতে পারো যে ইজির দিক থেকেই বলি। দেখো তোমার ম্যাক্সিমাম সবই তোমার যা পড়ছো কোয়েশ্চেন ব্যাংক বা, সো এই যে 7টা কোয়েশ্চেন এর মধ্যে যদি আমি র্যাঙ্ক করি, আমি ইজি র্যাঙ্কের দিকে জায়গায় তোমার মিনিমাম 50টা তুমি সহজ কোয়েশ্চেন পাবা 80টার মধ্যে, 60টার মধ্যে। মানে তুমি ভাবতে পারো তোমার টোটাল এমসিকিউ এখানে 60টা, এর মধ্যে 50টা তুমি ইজি পাবা, আর হার্ড এবং সিলেবাসের বাইরে বা কখনো আসেনি এমনটা টোটাল মিলে হয় 10টা ধরলাম। তো এই 50টা ইজি, তোমার কি 50টা পারা লাগবে? তুমি যদি এটা ভালো পজিশনও চাও, তাও তোমার যদি 40টা এমসিকিউ পারো, তাও তুমি ভালো পজিশনে যাবে। আমি পার্সোনালি বলি আমার এমসিকিউ হয়েছিল মেবি মানে 43টা হয়েছিল, অ্যান্ড আমার পজিশন আসছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 725, মানে রিটেনে একটু ভালো করছিলাম। তো খুব ভালো না, রিটেনও খারাপ দিয়েছিলাম, মানে রিটেন এবার একটু খারাপ হয়েছিল কিন্তু এমসিকিউ আমার 43টা হয়েছিল, অ্যান্ড আমার পজিশন হচ্ছে 725।
এটা মানে তুমি গেস করো, তোমার 50টা কোশ্চেন ইজি থাকবে, এর মধ্যে তোমার 40টা অ্যান্সার করলে ভালো পজিশন আসবে। আর চান্স পাওয়ার জন্য তোমার 35টা অ্যান্সার করলে ইনাফ। তোমার রিটেনে যদি ওখানে 40-এর মধ্যে তুমি 20 পাও বা 20 পাও, আর এখানে 35টা, তুমি চান্স পাবা শিওর থাকো। তো এই যে তোমার যে হার্ড আর আদার্স এই 10টা কিন্তু হাতে দেওয়া লাগছে না। যারা পারবে তারা তো টপার, ওরা তো টপ করবে। আমাদের লক্ষ্য কি? চান্স পাওয়া নাকি ফার্স্ট হওয়া। তো যারা ফার্স্ট হবে তারা পারলো, কিন্তু আমরা যদি এই হার্ড এবং আদার্স থেকে না তাকাই, ইজি 50টা, এর মধ্যে আবার অপশান আছে, সবগুলো করা লাগছে না। আমার 40টা হইলে আমি ভালো পজিশন পাচ্ছি, আরও 10টা ছাড় দেওয়ার সুযোগ আছে এর মধ্যে। তাহলে তুমি কেন এই হার্ড এবং আদার্সের দিকে দেখাবা? তোমার ইজিতে ফোকাস করো। অ্যান্ড বিলিভ মি, এই ইজিটা কি? ইজিটা হচ্ছে তোমার একাডেমি। আমরা যে বিভিন্ন ভাইয়ার কাছে বা অনলাইনে যে অ্যাডমিশন বেসে কঠিন জিনিসগুলো শিখি, ওইগুলো তোমার মানে চান্স পাওয়ার জন্য কোনো উপকার করে না, ওগুলো উপকার করে তোমার র্যাঙ্ক বাড়ানোর জন্য। তো কেউ যদি চায় যে আমি শুধু এইচএসসি বেসড পড়াশোনা করবো এবং অ্যাডমিশনে ভালো করবো, সে পারবে। কিন্তু এখানে কথা আছে, এইচএসসি বেসড বা একাডেমিক বেসড পড়াশোনা যখন করবা, তোমার একটু ট্রিকি হইতে হবে। কেমন? এইচএসসিতে কিন্তু খুবই খুবই কম টপিক বা রেগুলার টপিক থেকে কোয়েশ্চেন আসছে। এবার এই টপিকের কোয়েশ্চেন আসছে, এর আগেও এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে, ইন ফিউচার এই একই টপিক থেকে কোয়েশ্চেন হবে। এটা আমরা মোটামুটি সব টিচাররা বা অনেক দিন ধরে, অনেক বছর ধরে হয়ে আসছে যে সেম ক্যাটাগরি কোয়েশ্চেন এইচএসসিতে আসে। তো এই ভুল করা যাবে না, আমরা সব পড়বো। এইচএসসিতে যতটুকু লাগবে যা আসতে পারে এবং অ্যাডমিশনের পাশাপাশি আমরা সব পড়বো, তাহলে আমাদের একাডেমিক শেষ, অ্যাডমিশনও শেষ। এবং সব কতটুকু পড়বো, কী পড়বো, এইটা জানার জন্য আমাদের প্রতিটা অধ্যায় ক্লাস করতে হবে, ভালোভাবে নোট করতে হবে। তো আমি নেক্সট একটা ভিডিও করবো যে নোট কীভাবে করবা, অ্যাডমিশন এক্সামের আগে বা একাডেমিক এক্সামের আগে কোন নোটগুলা কীভাবে করে রিভাইজ দেবা। অ্যান্ড অবশ্যই আমি যেহেতু পেজ করছি, আমি ট্রাই করবো আমি অধ্যায় বেসড বা ইউনিট বেসড আমার লেকচার আপলোড করা। আমি ক্লাস নিয়ে ইউটিউবে বা ফেসবুক পেজে দিব, তোমরা এগুলো দিকে উপকৃত হবে অবশ্যই আমার জুনিয়র যারা আসো। অ্যান্ড এই ছিল আজকের মোটামুটি ইন্ট্রোডাকশান। তো আমি ট্রাই করবো আমার এইচএসসি বেসড অ্যাডমিশন বা একাডেমিক বিভিন্ন সমস্যা আছে সেগুলো সমাধান দেওয়া। এবং তোমরা যারা জুনিয়র আছে, তোমাদের যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো সলভ করে ভিডিও দিয়ে দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আমার আরও কিছু বলার ছিল, বাট যেহেতু ফার্স্ট ভিডিও তাই বেশি লং করছি না আপাতত। আপাতত এতটুকুই। আমি জাস্ট ইন্ট্রো দিলাম যে আমার লক্ষ্য কী, পেজটা কেন করলাম এবং আমি অ্যাডমিশনে কীভাবে ভালো করছি, এবং এটা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাডমিশন কোনো কিছুই না, একাডেমিক যা পড়বা সেটাই তোমার অ্যাডমিশন। তো একাডেমিক কীভাবে পড়বা সেটা নেক্সট কোনো ভিডিও আরও ভালোভাবে এক্সপ্লেন করব। তার আগে আমি মানে আমার একটা উদ্দেশ্য আছে কি, আমি সবগুলা ইউনিটের লেকচার দিব, আপলোড করব, এটা আমার উদ্দেশ্য পেজ খোলার। তো সেইগুলো দেখলে তোমাদের আর কোনো কিছুই করা লাগবে না, ওইগুলো সুন্দর করে নোট করো, কারণ ওগুলো পড়লে একাডেমিক অ্যাডমিশনের জন্য ইনাফ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই, আল্লাহ হাফেজ। অ্যান্ড সবাই আমার নতুন পেজটাকে ফলো করে রাখেন ইন ফিউচার, অ্যান্ড জুনিয়রদের অবশ্যই সাজেস্ট করেন। আল্লাহ হাফেজ।